5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বকেয়া বেতন সহ নানান দাবি নিয়ে রাজপথে পোশাক শ্রমিকরা। এতে করে ব্যাহত হয়েছে উৎপাদন, অন্যদিকে ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার কথা জানালেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা। ঢাকায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের যেটা ন্যায্য দাবি সেটা আমি চেষ্টা করবো যাতে আমরা আর্ন করতে পারি, সেটা মালিক পক্ষ থেকে হোক, সরকারের তরফ থেকে হোক, অথবা যেখান থেকে হোক। শ্রমিকদের সংকট সমাধানে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা জানান, অসন্তোষ দূর করতে কিছুটা সময় প্রয়োজন। গিভ আস টাইম, আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো। সেটার জন্য আমার যদি দরকার হয়, I can risk my life and go and talk to you sitting there on the street. এদিকে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, 10 লাখ পোশাক শ্রমিক ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য পাবে। টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। এ সময় পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের ব্যবধান কমার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন উপদেষ্টা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।